বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি তানজিনা। শুভ সকাল। সকালে ঘুম থেকে উঠেই দেখি বাহিরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, কিন্তু আমি যখন ফজরে নামাজ পড়তে উঠেছি তখন বৃষ্টি ছিল না। বৃষ্টিটা নামলোই প্রায় 7:30টার দিকে। আমি তো উঠেছি আজ 7:45টার দিকে, তারপর 7:30টার দিকে মনে হয় বৃষ্টিটা নেমেছে। তারপরে আমি মাছ বের করতেছি, আজ কি রান্না করব। আমি তো সকালে উঠেই মাছ বের করি। আমার হাজব্যান্ড বলতেছে কোনো মাছ বের করব না, আজ শুটকি রান্না করবা। তারপর মনে করলাম ছেলেমেয়েরা তো শুটকি খেতে চায় না, ওদের চিতল মাছের পিঠের অংশ ছিল, তাই দিয়ে কোপ্তা বানিয়ে দেই, তাই ওরা খেয়ে নেবে না। তারপরে আমি নাস্তা তো আজ সকালে বানাই নাই, আমার হাজব্যান্ড নাস্তাটা পাঠিয়ে দিয়েছে। সেই দোকানে যাওয়ার পর সেই নাস্তা খেয়ে আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে পরোটার ভাজি। আমরা এই নাস্তা করতেছি। আজ নাস্তা বানাইনি, বাহিরের নাস্তাটাই করলাম। আমি সাবা আর সারা, সাইদুল তো খাবে না পরোটা। তারপরে আমরা সকালে নাস্তাটা করে নিলাম। একটা মিষ্টি কিনে পাঠিয়েছে সারামণির জন্য। সারামণি মিষ্টি নেয়নি, বলতেছে আমি ভাজি দিয়ে একটু খাবো। তারপরে সারামণি খাটে বসে নাস্তাটা করতেছে, আমি আর সাবা টেবিলে বসে নাস্তাটা করে নিলাম। আর গতকালকে তো আমি কোনো ভিডিও দেইনি, কারণ আমার মোবাইলটা দিয়ে আমি ভিডিও করি, মোবাইলের মাধ্যমে আমার সব কিছু। এই জন্য কালকে মোবাইলটা একটু টাচ কাজ করেনি, মোবাইলের টাচটা, এই জন্য ভিডিওটা তুলতে পারিনি, করতেও পারিনি। টাচ না কাজ করলে কিভাবে ভিডিও করব, এই জন্য কালকে ভিডিও করা হয়নি। গতকালকে এই মোবাইল নিয়েই দৌড়াদৌড়ি করা হয়েছে। পরে আজ ঠিক হয়েছে, পরে আজ থেকে ভিডিওটা করলাম। তারপরে ভাবি তো সকালে কাপড় চোপড় ধুয়ে দিয়ে গেছে, সেও প্রতিদিন মেলে দিয়ে যায়, কিন্তু আজ সকাল তো বৃষ্টি ছিল, কাপড় চোপড়গুলো মেলা হয়নি। এখন বৃষ্টি কমেছে, এখন আমি বাহিরে মেলে দিয়ে আসতেছি কাপড় চোপড়গুলি সব। তারপরে ছেলে তো ঘুম থেকে উঠেছে, ও নুডলস না স্যুপ খাবে। আমি সেই স্যুপটা জাল দিতেছি, আমার প্রায় হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। একটা ডিম দিয়ে স্যুপটা জাল দিয়ে দিলাম, ও স্যুপ খাবে। আজ ও জিমে যায়নি, সকাল থেকে বৃষ্টি দেখে জিমে গেল না, বলতেছে আজ আর যাবো না। তারপরে ও স্যুপটা খেয়ে নিল। তারপর তো সারামণি টিচার আসলো আরবি পড়াতে, সারামণি আর মিরান আরবি পড়তে বসে পড়েছে। আর এদিকে ভাবিকে দিয়ে শাকগুলো কাটিয়ে নিতেছে, আর আমি অন্য অন্য কাজগুলি সেরে নিতেছি। বাহিরে তো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আর নদী পাড়ে দাদি সকালে এসে এই বৃষ্টির মধ্যে আমাকে পাঁচমিশালি শাক দিয়ে গেছে। দেখি আজ কি করতে পারে, আজ মনে খাওয়া হবে না, আগামীকাল খাবো, আমি বেছে রেখে দেব। তারপরে আমি তো রান্না করতে চলে আসলাম। আমি শুটকি রান্না করব। লটকে শুটকিটা ছোটো ছোটো করে কেটে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর এই যে ধুন্দুল দিয়ে আলু দিয়ে রান্না করব লটকে শুটকিটা। আর চিতল মাছের কোপ্তা বানাবো। চিতল মাছের পিঠের অংশটা নিয়ে নিয়েছি, এটাকে ভিজিয়ে রেখেছিলাম, নরম হয়েছে, এখন আমি কোপ্তা বানাবো। আর পুঁই শাক ভাজি করব। আর বাইরে তো তোমাদের বলতেছি, আর ভাতটা তো বসিয়ে দিয়েছি। আর তোমাদের তো বলতেছে বাইরে বৃষ্টি হচ্ছে, কাপড় চোপড়গুলি মেরে দিয়ে এসেছিলাম, তখন তো বৃষ্টি ছিল না। এখন দেখো বৃষ্টি হচ্ছে, কাপড় চোপড়গুলি আনলাম না। দেখি বৃষ্টিটা কমেনি, হালকা রৌদ্র উঠলে ভালোই হবে। তারপর শুটকিটা রান্না করব। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন এর মধ্যে আমি শুটকিটা দিয়ে দিব। শুটকিটা কিছুক্ষণ ভেজে নিয়ে পরে পেঁয়াজ দেব। তেলের সাথে শুটকিটা কিছুক্ষণ ভেজে নিলাম, এখন পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা বাদামি রং হোক, তারপর ময় মশলা দিয়ে দিব। আর পাশের চুলায় তো ভাতটা হয়ে গেছে, এখন আমি ভাতটা ঠিকা দিয়ে ফেলবো, প্রায় হয়েই গেছে, আমি এখন ঠিকা দিব। তারপরে তো শুটকিটা মানে পেঁয়াজটা অনেক ভাজা হয়ে যাচ্ছে দেখে আমি তাড়াতাড়ি পানি দিয়ে দিয়েছি। তারপরে আদা রসুনও দিয়ে দিলাম। এখন একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে শুটকিটা কষিয়ে নেব মশলার সাথে। কিছুক্ষণ কষাই, পরে ধুন্দুল আর আলু দিব। মশলার সাথে তো শুটকিটা অনেকক্ষণ ধরে কষিয়ে নিলাম, এখন ধুয়ে রাখা ধুন্দুলো আলু দিয়ে দিলাম। এখন ধুন্দুলো আলুটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতন পানি দিয়ে দিব। আর এদিকে আমি চিতল মাছের কোপ্তাটা বানিয়ে নিতেছি। আমি
চামড়াটা আলাদা করে নিয়েছি, কাঁটাটাও আলাদা করে নিয়েছি। এখন চামড়া থেকে মাছগুলো ছুটিয়ে নিব, তারপরে কাঁটার থেকেও মাছগুলো ছুটিয়ে নিব। আর এদিকে ধুন্দুল তো ভালোভাবে কষানো হওয়ার পর আমি পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছিলাম। এখন আস্তে আস্তে রান্না করে ফেলতেছি। এই যে আমার শুটকিটা রান্না হয়ে গেছে, অল্প একটু রান্না করেছি, কারণ ছেলেমেয়েরা খেয়ে খাবে না, আমি আর আমার হাজব্যান্ড খাবো। আর এদিকে পুঁই শাকটা সিদ্ধ করে ফেলেছি, এখন রসুন আর শুকনো মরিচ দিয়ে বাগার দিয়ে ফেলবো। এই যে তারপর তো আমি মাছটা বেটে ফেলেছি, কাঁটাগুলো সব আলগা করে ফেলে দিয়েছি। এখন পেঁয়াজ ও কাঁচামরিচটা বেটে নিব। আর কোপ্তার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছি, এই জন্য আজ আর শেয়ার করলাম না। এই যে চামড়াটা থেকে আমি তো মাছ ছুটে নিয়েছি, দেখো কাঁটাগুলি কতগুলি চামড়ার মধ্যে রয়ে গেছে। এখন পেঁয়াজ ও কাঁচামরিচটা বাটার পর তারপরে ময় মশলা সব দিয়ে দিব। এই যে সব ময় মশলা দিয়ে ভালোভাবে মাছটাকে মেখে নিয়েছি। এখন আমি এই চামড়ার মধ্যে ভরে তারপরে মানে চামড়ার মধ্যে ভরে কোপ্তাটা বানিয়ে নিব। এভাবে করে দিয়ে দুই সাইড থেকে চামড়াটা তুলে দিব, তাহলে কোপ্তা হবে। আর বাকি যতটুকু থাকে ওগুলো আমি ছোট বুড়ার মতন ভেজে নিব, যতটুকু মাছ থাকে চামড়ায় দেওয়ার পরে। এই যে চামড়াটা বেশি বড় হয়ে যাচ্ছে দেখে আমি মাঝখান দিয়ে কেটে দিয়েছিলাম, দুইটা হয়েছে। এখন আমি আস্তে আস্তে ভেজে নিতেছি কোপ্তাগুলো, পরে এখন ভেজে নিব, পরে ঠান্ডা হলে কেটে আবারও ভাজবো। তারপরে যতটুকু বাকি থাকে মাছ অংশ, ওগুলি আমি ছোট ছোট বলের মতন করে ভেজে নিয়েছি। এই যে তারপরে ওই কোপ্তাটাও কাটা হয়ে গেছে, আমি কেটে নিয়েছি। এই যে ওই যে বড় করে যে রেখেছিলাম সেটা ঠান্ডা হওয়ার পর কেটে নিয়েছি, এখন আবারও ভেজে নিব, তাহলে হয়ে যাবে কোপ্তা। দুপুরে রান্না কমপ্লিট হয়ে গেল, সব কিছু টেবিলে এনে রেখে দিলাম। কি কি করেছি, পুঁই শাক ভাজি করেছি, ধুন্দুল দিয়ে আলু দিয়ে লুটকা শুটকি ভুনা করেছি, মানে চচ্চড়িও বলতে পারো, কোপ্তা বানিয়েছি, ভাত তো আছেই। এই দুপুরের মেনু। আজ মাছ রান্না করিনি, কিন্তু মাছের কোপ্তা তো বানিয়েছি। তারপরে মিজানদার ঘরে 4 টুকটা কোপ্তা দিয়ে আসতে যাচ্ছি। আমি যাব না, দেখি সাবাকে বা সারাকে পাঠিয়ে দিব। তারপর আমার হাজব্যান্ড তো দোকান থেকে এসে পড়েছে, এসে হাত মুখ ধুয়ে দুপুরে খাবারটা খেতে বসে পড়লো। ছেলে মেয়েদের ডাকতেছি তোমরাও খাও, ওরা খায়নি। ছেলে অবশ্য কয়েক টুকরা কোপ্তা খেয়েছে। আর সাবাকে ডাকতেছে, সাইদুলকে ডাকতেছে, সাইদুল না সারাকে ডাকতেছে, ওরা পরে খাবে। তারপরে দেখি ওরা খায়নি, দুপুরে খেতে বসে পড়লো আমার হাজব্যান্ড, সে খেয়ে নিক। তারপর বিকেল দিক দিয়ে বৃষ্টি নামলো। আমি তো কাপড় চোপড়গুলো আগেই ঘরে নিয়ে এসেছি, একটু দুপুরের পরে একটু রৌদ্র উঠেছিল, ওই রৌদ্রে অনেকটাই কাপড় চোপড়গুলো শুকিয়েছে, অনেকটা শুকিয়েছে। পরে আমি দোতলা উঠে মেলে দিয়ে এসেছি, দোতলার উপরে। তারপরে বিকেল দিতে হঠাৎ ঝুপঝুপে বৃষ্টি পড়লো। তারপরে বৃষ্টিটা কমার পর 2 মেয়েকে নিয়ে আমি যাচ্ছি একটু বালাসুরে। ছোটো মেয়েকে ডেন্টালে ডাক্তার দেখাবো, আর বড় মেয়ে সাবাকে নিয়ে একটু লাইব্রেরিতে যাব, বই কিনবে, ভাগ্যকুল যাব। এটা হলো ভাগ্যকুল স্কুলের বড় মাঠ, মাঠটা অনেক বড়। এই মাঠে মাঝে মাঝে মেলা হয়, তারপরে হিন্দুদের পূজার মেলা হয়, অনেক বড় মাঠ। তারপরে সাবাকে নিয়ে লাইব্রেরিতে চলে গেলাম, ও বই কিনলো। তারপর তো সারামণিকে নিয়ে এসে পড়লাম ডেন্টাল ডাক্তারখানা, সারামণিকে দাঁতটা দেখাবো, সারামণি দাঁতটা বলে ব্যথা করে। তারপরে ডাক্তারকে দেখালাম, ডাক্তার আজ আর কিছু করলো না, বলতেছে একটা ওষুধ লিখে দেয়, ব্যথাটা কমে যাবে। তারপর একটা ওষুধ লিখে দিল, ব্যথার ওষুধ লিখে দিল। তারপর বাসায় আসিনি, আমার হাজব্যান্ডের দোকানে যাওয়ার পর মেয়ে বলতেছে চকোস খাবো। তারপরে বেকারি দোকানে আসলাম, সেখান থেকে একটা চকোস কিনলাম, চকোস কেনার পর বাসায় চলে আসলাম। তারপর সন্ধ্যার সময় আসলাম রান্নাঘরে স্যুপ রান্না করার জন্য। সাইদুল সকালে স্যুপ খেয়েছে, সাবার খুব ভালো লেগেছে একটু খেয়ে। তারপরে সেইটাই মনে করলাম সন্ধ্যার সময় রান্না করে দিই আবারও। তারপরে 2 রকমের স্যুপ নিয়ে আসলাম, সেই স্যুপটাই রান্না করলাম, খুবই ভালো লাগলো খেতে। আমি জাল দিয়ে নিতেছি, প্রথমে জাল দিই পরে ডিম দিব। একটা ডিম নিয়েছি, প্রথমে আগে জাল দিয়ে নিই।
বলক আসলে ডিম দিয়ে দেব। এই যে ডিম দিয়েছি, তো আমার স্যুপটা রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে পরিবেশন করে ফেলবো। সারামণি তো অবশ্য খাবে না, সারামণি সকালে একটু দিয়েছি, খায়নি। তারপরে আমি আর সাবা নিয়ে বসেছি খেতে। মাশাল্লাহ ভালোই লাগলো স্যুপটা খেতে, গরম গরম। স্যুপ তো খাওয়া হয়ে গেছে, আর সারামণিকে পড়তে বসিয়েছি। আর তখনই মিরান বোড়া দিয়ে গেল। এটা মিষ্টি আলু পাতার বোড়া। ইভা ছাদে লাগিয়েছিল, মিষ্টি আলু গাছে পাতা হয়েছে, সেই পাতা দিয়ে ডাল দিয়ে বোড়া বানিয়েছে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকাল নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।